পয়েন্ট এবং যাতায়াত বাবদ 4বারে, একবার 50,000 টাকা, একবার 80,000, একবার 80,000, একবার 1,60,000 টাকা। এখানে আমার কাজ কয়েকটা ছিল। এক হচ্ছে সম্পাদকদের ভাউচার সমন্বয় করা, মানে এই টাকাটা আমার এই দপ্তরে শুধুমাত্র আপ্যায়ন করার জন্য না, এটাও ইনফরমেশন দিচ্ছি যে সকল সম্পাদকদের দপ্তরিক কাজে বা বিভিন্ন খরচে যে ভাউচারটা আসছে ওই ভাউচার সমন্বয় করে আমি তাদেরকে টাকা দিছি, তাদের ভাউচারটা কালেক্ট করে ট্রেজারার দপ্তরে জমা দিছি। এটা এর বাহিরে সিনেট বা ভবনের সিনেট হল প্রতিনিধি সম্মেলন বাবদ টাকা নেওয়া হয়েছে 2,36,000, দ্বিতীয় ধাপে 3 লাখ, আর তৃতীয় ধাপে 89,000। এখানে 3বার হওয়ার কারণ হচ্ছে 3 লাখ টাকা প্রশাসনের থেকে হওয়ার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে প্রশাসন দেয় নাই, পরবর্তীতে ওটা রাকসু থেকে নেওয়া হয়েছে। এবং তৃতীয়বার যে 89,000 টাকা নেওয়া হয়েছে এটা হচ্ছে ঘাটতি, এই জন্যই 3বারে টাকাটা নেওয়া হয়েছে আর কি। আর এটা সামগ্রিক কাজ, এটা জিএসের এখানে যাবে না, কিন্তু যেহেতু জিএস উত্তোলন করছে এই জন্য জিএসের নামে আসছে এবং আমি এটা নিচ্ছিও। 25-26 সেশনের ভর্তি পরীক্ষার বুথ স্থাপন বাবদ এখানে 3,02,000 টাকা। এখানে আমি একটু ক্লিয়ার করি যে শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকটা বুথের জন্য এই টাকাটা না। যেমন আমরা কলম, চাবির রিং এগুলা কিনছি, এগুলো 1,21,000 টাকা লাগছে। তারপরে বিভিন্ন বিভাগীয় শহরগুলোর বুথে মানে বুথ স্থাপন করা হয়েছে রাকসুর পক্ষ থেকে আর কি। তখন প্রাথমিক সময় হওয়ার কারণে হয়তো বা মিডিয়ায় অতটা আসে নাই বা করে নাই, কিন্তু আমরা কিন্তু অ্যানাউন্সমেন্ট করছি, আমাদের অফিসিয়াল পেজেও এটা তথ্য আছে। তো এখানে 3,02,000 টাকা খরচ হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে, যেহেতু 3 দিনের পরীক্ষা, আমরা কিন্তু এইটাও ভুলে যাচ্ছি যে 3 দিনের পরীক্ষা 3 দিনই অনেক জায়গায় বরিশাল বিশ্ববিদ্যালয় হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং আপনার কি বলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তো এই যে বুথ স্থাপন সহ এগুলা বাবদ হচ্ছে 3,02,000 টাকা খরচ হচ্ছে। সব মিলা এখানে 12,97,000 টাকা জিএস, এখানে সামগ্রিক কাজ ম্যাক্সিমাম। আর ওই যে অফিসিয়াল দাপ্তরিক খরচ বাবদ এই যে 3,70,000 টাকা, এবং এটারও ক্লিয়ার 1 টাকারও হিসাব আমার কাছে আছে। এবং প্রত্যেকটা ভাউচারে আমি আরও টাকা পাবো, কোনো 80,000 টাকার ভাউচার জমা দিয়েছি, 80,027 টাকা, ওখানে 27 টাকা আমি আরও ফেরত পাবো, এমন আছে আর কি। সো এখানে একটা বিভ্রান্তি ছড়াইছে। এখানে যদি বলে যে রাকসুর জিএস সামগ্রিক কাজ সহ বাজেট মানে কত টাকা উঠেছে, তাহলে হচ্ছে 12,97,000 টাকা। আর যদি বলে শুধু জিএস কত টাকা উঠেছে, তাহলে হচ্ছে 3,70,000 টাকা। এবং এই জিএসের এই যে এখানে কনস্টিটিউশন আছে, আমার কনস্টিটিউশনে এখানে আমি জাস্ট ক্লিয়ার করে করা আছে যে রেকর্ড তিনি কোষাধ্যক্ষের নির্দেশনায় সংসদের হিসাব রক্ষণাবেক্ষণ মাসিক ব্যয় নির্বাহের জন্য কোষাধ্যক্ষের থেকে টাকা অর্থ গ্রহণ করবেন এবং ভাউচার সংরক্ষণ করবেন, এই বাবদ টাকাটা নেয় আর কি। সো এখানে জিএস ব্যক্তিগত জায়গা থেকে বা কোনো সম্পাদক 1 টাকাও ওঠানোর এখতিয়ার নাই আসলে। যেই প্রসেস আমি মানে যদি আপনাদের সম্ভব হয় আপনারা এটা প্রচার করেন, আমাদের বিতর্ক সাহিত্য সম্পাদক বলছে খুবই জটিল প্রসেস, 1 টাকা উঠাইতে গেল। আমাদের অনেক প্রোগ্রাম হয়েছে যেগুলা প্রোগ্রাম শেষ করে তারপরে আমরা ভাউচার দিয়ে আমরা টাকা নিই আর কি, এগুলো লেট হয়ে যায় অনেক নেওয়া, বা এটার এখতিয়ার তো আমাদের নাই। অডিট তো করবে, যদি করার এখতিয়ার থাকে ট্রেজারার দপ্তর করবে আর কি অডিট, এবং তারা বছর শেষেই করবে। এই অডিটটা বছর শেষেই হবে, কারণ এখানে দেখেন এই যে বিভ্রান্তিগুলো সৃষ্টি হয়েছে এগুলো কিছুই হইতো না, ম্যাক্সিমাম কাজ চলমান আছে, অনেক কাজ আছে। মানে ওনারা শুধুমাত্র কত টাকা উত্তোলন করা হয়েছে এইটা নিয়ে ওনারা নিউজ করছে, কত টাকা মানে বরাদ্দ ওইটা নিয়ে নিউজ করছে আর কি। উত্তোলন এক হিসাব, কিছু কাজ আছে চলমান, যেমন জুলাই স্মৃতি সংগ্রহশালার কাজ চলমান আছে। তারপরে হচ্ছে কিছু জিনিস কার্যক্রম শেষে কিছু টাকা ফেরত আসে, সেই টাকা ফেরতও দেওয়া হয়েছে। সো এখানে এই মিসকমিউনিকেশনটা হয়েছে তারা। এবং এই 101 কোটি টাকার প্রশ্ন আসবেই না, তারা যদি আমাদের থেকে ট্রেজারার দপ্তর থেকে অরিজিনাল তথ্য নিয়ে নিউজ করে, তারপরেও 87 লক্ষ টাকা আসবে, সেটা হচ্ছে বরাদ্দ। আর যদি কত টাকা উত্তোলন করছে এটা বলে, তাহলে 63 লাখ টাকা, মানে তারা দ্বিগুণ করে তারা এটা করছে।